বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায় আগামী ৪ সেপ্টেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেয়া হয়। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, শুনানি শেষে কি বললেন আদালত? কি তথ্য আছে এ নিয়ে আপনার কাছে? ডানা রাজধানী হাইকোর্টে রয়েছে এবং আমরা সকাল থেকে এখানে পর্যবেক্ষণ করছিলাম। আপনি জানেন যে আজ তারেক রহমানের যে মামলা অর্থাৎ ২১শে আগস্ট যে গ্রেনেড হত্যা মামলা, সেই হত্যা মামলার পঞ্চম দিনের মতো শুনানি সম্পূর্ণ হয়েছে এবং সকাল ১০টায় শুনানি শুরু হয় এবং সেই শুনানি কিন্তু দুপুর ১টায় শেষ হয়। তারপর কিন্তু আইনজীবীরা আসেন এবং আমাদের সাথে কথা বলেন। তারা আইনজীবীরা যেটি বলছেন যে তারেক রহমানের বিরুদ্ধে যে সাক্ষ্য দেওয়া হয়েছে সেগুলো জোরপূর্বকভাবে দেওয়া হয়েছে এবং অন্যতম যে সাক্ষ্য মুফতি হান্নান তাকেও জোরপূর্বকভাবে সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছে। তৎকালীন যে সরকার ছিল বিপর্যয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে তারা এই কাজটি করেছে, এমনটা আদালতের কাছে পেশ করেছেন তারেক রহমানের পক্ষের যে আইনজীবীরা আছেন তারা। আজকের শুনানিতে যেটি হয়েছে, তারা যেটি বললেন তাদের যত তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন এবং তারেক রহমানের বিপক্ষে যে সাক্ষ্যগুলো ছিল সেগুলো সঠিক নয় এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং সেগুলো কিন্তু আদালতে মহামানব বিচারকের কাছে তুলে ধরেছেন আসামি পক্ষের আইনজীবীরা। আজ তারা যেটি বলছেন যে আজ সর্বশেষ শুনানি সম্পূর্ণ হয়েছে এবং এই শুনানি যে রায় সেটি কিন্তু ৪টা সেপ্টেম্বরে এই শুনানির রায় দিবে, তেমনটাই কিন্তু আদালত জানিয়েছে এবং আইনজীবীরা আমাদেরকে সেটি জানিয়েছে। অর্থাৎ ২১শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ তাদের যে রায় দেওয়া হয়েছিল সেইটির যখন ২০২৪ সালে ১লা ডিসেম্বর তাদের সব আসামিকে খালাস দেওয়া হয়, সেটির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে এবং সেই আপিলের পঞ্চম দিনের মতো শুনানি শেষ হয়েছে এবং ৪টা সেপ্টেম্বর এই শুনানির যে রায় সেটি কিন্তু জানাবে আদালত, এমনটাই কিন্তু হাইকোর্টের প্রাঙ্গণ থেকে আমরা জানতে পেরেছি। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ডানা।